হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। তো আজকে আপনাদের দেখাবো আপনারা কিভাবে একটি সেভিং অ্যাকাউন্টের যে রিসিপ্ট রয়েছে সেই রিসিপ্টটি আপনারা কিভাবে সহজভাবে ফিল আপ করবেন এবং কিভাবে লিখতে হয়। তো আজকে আমি দেখাবো সহজভাবেই। তো যারা লিখতে পারেন না এবং বুঝতেছেন না কিভাবে লিখবেন, তো আজকে আমি এই ভিডিওর মাধ্যমে দেখাতে যাচ্ছি। তো ভিডিও শুরু করার আগে যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তাহলে ভিডিওটি শুরু করা। আপনারা বর্তমানে এখন যে রিসিপ্টটি দেখছেন সেটি হচ্ছে একটি সেভিং অ্যাকাউন্টের রিসিপ্ট। তো এটি আপনারা কিভাবে সহজভাবেই ফিল আপ করবেন এই ভিডিওর মাধ্যমে আজকে আমি আপনাদের দেখাতে যাচ্ছি যে কিভাবে একটি সেভিং অ্যাকাউন্টে রিসিপ্ট সম্পূর্ণভাবে সহজভাবেই ফিল আপ করা যায়। তো এখন আপনারা কি লিখবেন, কোন জায়গাতে শুরু করবেন তো আমি দেখাচ্ছি। তো প্রথমত আপনার যে ব্রাঞ্চ রয়েছে যে আপনার যে শাখা রয়েছে সেই শাখার নামটি দিয়ে দিবেন। আপনার যে এলাকাতেই ব্যাংকটি রয়েছে সেই এলাকার নামটি দিয়ে দিবেন। তো আমি লিখে দিলাম দেওয়ানাট ব্রাঞ্চের। এরপর আপনার এটি হচ্ছে তো ডেট, মানে তারিখ। আপনি যে তারিখে রিসিপ্টটি জমা দিবেন সেই তারিখটি এখানে উল্লেখ করতে হবে। তো আপনারা চাইলে বাংলা ইংলিশ দুটোই লিখতে পারেন, সমস্যা নাই। তো এটি কোনো ফ্যাক্ট না, তো আপনারা চাইলে বাংলাতে লিখতে পারেন, ইংলিশে লিখতে পারেন। তো আমি 10 তারিখ 4 মাস 2024 সালে এটি জমা দিব। তো এরপরে হচ্ছে যে আপনার অ্যাকাউন্ট নেম। তো আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট খোলার সময় যে নামটি ব্যবহার করেছিলেন সেই নামটি এখন এখানে লিখতেই হবে। অ্যাকাউন্ট হোল্ডারের নামটি এখানে লিখতে হবে। তো এখানে আমার যে ব্যাংক অ্যাকাউন্টে যে নামটি রয়েছে সেই নামটি এখানে দিয়ে দিব। তো রাকিব হোসেন। তো আপনার চাইলে পুরোটাই বড় হাতে লিখতে পারেন, আবার ছোটো হাতেও লিখতে পারেন, সমস্যা নেই এতে। এরপর হচ্ছে আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার। আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্টে একটি নাম্বার রয়েছে, সেই নাম্বারটি এখানে লিখতে হবে। তো আপনি যদি আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটি যদি না জানেন, অবশ্যই আপনি ব্যাংকে যোগাযোগ করবেন এবং আপনি যখন একটি অ্যাকাউন্ট করবেন তো অ্যাকাউন্ট করার সময় আপনার একটি অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিবে। তো এখান থেকে আপনারা অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে দিবেন। তো আমার যেহেতু অ্যাকাউন্ট নাম্বার রয়েছে সেই অ্যাকাউন্ট নাম্বারটি আমি এখানে দিয়ে দিচ্ছি 2020439660। তো আপনারা আপনাদের অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে দিবেন, যত বড় হোক না কেন আপনারা লাস্ট থেকে শুরু করবেন। তো এখান থেকে অ্যাকাউন্ট অফ দ্য ব্রাঞ্চ, তো এটি কোনো না লিখলেই সমস্যা নাই। তো আমি লিখতেছি না, এটি না লিখলে কোনো অসুবিধা নেই। তো এখন কথা হচ্ছে আপনার কত টাকা জমা করবেন। তো আপনি যত টাকা জমা করবেন তার অ্যামাউন্টটি এখানে লিখে দিবেন। তো আপনি এটি ইংলিশে লিখতে পারেন এবং বাংলাতেও লিখতে পারেন, আপনার যেভাবে। আপনি যদি বাংলা লেখেন তো বাংলাতেই শুরু করতে হবে, ইংলিশ লিখলে ইংলিশে শুরু করতে হবে। আপনি ইংলিশ বাংলা দুটো মিক্স করে লিখলে তো এখানে ব্যাংকের যে কর্মকর্তা রয়েছে তারা একটু অসুবিধা হবে। তো আমি যেহেতু 500 টাকা জমা করব, তো আমি উপর 500 লিখে নিচে টোটাল টাকা 500 লিখে দিলাম। তো আপনি যদি 1000, 1 লাখ, 10 লাখ যত টাকা লেখেন না কেন আপনারা এটি অ্যামাউন্ট এখানে দিয়ে দিবেন। তো আমার এখানে টোটাল অ্যামাউন্টটি লেখা শেষ। তো এরপর হচ্ছে যে আপনার অ্যাকাউন্ট অফ দ্য ওয়ার্ড, অ্যামাউন্ট ইজ ওয়ার্ড। তো আপনার যে 500 টাকাটি লিখলেন, আমি যে 500 টাকাটি লিখলাম তার এটি একটি কথায় লিখতে হবে। তো এটা ইংলিশে কথায় লিখে দিলাম আমি 500 টাকা অনলি। তো আপনি যদি 10,000 টাকা দেন তো 10,000 টাকা অনলি। তো আপনি যদি 1 লাখ টাকা দেন তো 1 লাখ টাকা অনলি এটি দিয়ে আপনারা ইয়ে করবেন। তো এখানে 500 টাকা অনলি দিয়ে দিব। তো এটি যদি লেখা কমপ্লিট হয়ে যায় তো এর নিচে একটি ফর্ম রয়েছে। তো এখানে দেখুন ডিপোজিট নেম, যে টাকাটি ডিপোজিট করেছে তার নামটি দিয়ে দিবেন। যেহেতু আপনার নিজেই অ্যাকাউন্ট রয়েছে তো আপনি নিজেই টাকা জমা দিবেন, তার এখানে একটি নাম আছে, নামটি দিয়ে দিবেন। তো আমি যেহেতু নিজের নামটি ইউজ করতেছি তো আমি নিজের টাকা নিজেই জমা দিব, তাই নামটি দিয়ে দিলাম। তো এরপর ফোন নাম্বার। তো আপনার কোন ব্যাংকে যদি কোনো অসুবিধা হয় তো আপনাকে এই নাম্বারে যোগাযোগ করতে পারবে। তো আপনার নাম্বারটি দিয়ে দিবেন এবং আপনার ডিপোজিট যে নাম রয়েছে সেই নামটি আপনারা দিয়ে দিবেন। তো এখান থেকে সব কিছু দেওয়া কমপ্লিট হয়ে গেলে তো এখানে যে নিচে যে এনআইডি নাম্বার রয়েছে সেটি দেওয়ার কোনো প্রয়োজন নেই, জাস্ট খালি মোবাইল নাম্বারটি দিয়ে দিলে হবে। তো এখানে সিগনেচার, আপনার যে টাকা জমা দিয়েছেন তার একটি সিগনেচার দিতে হবে এখানে। তো
তো এখান থেকে আপনার সিগনেচারটি দেওয়া কমপ্লিট হয়ে গেলে তো আর এখানে কোনো কাজ নেই। তো আপনারা সুন্দরভাবে যা ফিল আপ করেছেন তা সুন্দরভাবে আপনি মিলিয়ে নেবেন, কোনো জায়গায় ভুল আছে কি না, আপনার অ্যাকাউন্ট নাম্বারটি ভুল আছে কি না, আপনার অ্যাকাউন্ট নাম ভুল আছে কিনা সব কিছু দেখবেন, আপনার অ্যামাউন্টটি ঠিক আছে কিনা সব কিছু ক্লিয়ারভাবে দেখে নেবেন। তো বর্তমানে আমার যে ফর্মটি রয়েছে তার কোনো সমস্যা নেই। তো আপনারা সেমভাবে আপনারা এই কাজগুলো করতে পারেন, কোনো সমস্যা নেই। তো নিচে যে অর্থনৈতিক দুইটি সিগনেচার রয়েছে সেগুলো কোনো প্রয়োজন নেই, এটি অফিসের সিগনেচার। তো ওরা এটি উপরে সাইন করে সিগনেচার করে দিবে। তো সব কিছুই ঠিকঠাকই আছে, কোনো সমস্যা নেই। তো আমি যে ফর্মটি ফিল আপ করলাম রিসিপ্টটি, সেই রিসিপ্টের পিছনে আরেকটি কাগজ আছে। তো আমি যা লিখলাম তো সেম এই কাগজের অপর পৃষ্ঠায়ও ছাপ বসে যাবে সেভিং অ্যাকাউন্টের সময়। তো আপনারা খুব সহজেই একটি ফর্ম ফিল আপ করতে পারেন। তো এতে ঝামেলার কিছু নেই, ভয় পাওয়ার কিছু নেই। না বুঝলে আপনার ব্যাংকে গিয়ে যোগাযোগ করবেন কীভাবে কী লিখতে হবে না লিখতে হবে। এরপর আপনার ইউটিউবে টিউটোরিয়াল দেখলেই আপনি বুঝতে পারবেন। তো যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য।